আমার আজকের রেসিপি গোলাপ জামুন। মাত্র 2 বাটি গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করতে পারবে। খুব সহজভাবেই তৈরি করেছি। আশা করছি আজকে গোলাপ জামুনের রেসিপিটা সবার ভালো লাগবে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি গুঁড়ো দুধ আর 1 বাটি ময়দা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এর মিষ্টিটা বেশ সুন্দর ফুলবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারবে, তবে ঘি দিলে মিষ্টিটা কিন্তু আরও খুব সুন্দর হবে। এরপর সমস্ত কিছুকে ঘিয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এখানে তরল দুধ। এটা তরল দুধ দিয়ে মাখাতে হবে, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এবার আমার মাখানো হয়ে গেছে, এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এবার চলো চিনির শিরাটা তৈরি করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি আর 3 বাটি দিয়ে দিচ্ছি জল। একটু ফুটে আসলে দিয়ে দেব 3-4টে এলাচ। শিরাটা একটু আঠালো হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার হাতে একটু ঘি মেখে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা করে সবকটা মিষ্টির বল ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। সবকটা মিষ্টির বল এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সবকটা মিষ্টি ভেজে নেব। মিষ্টিগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো দেখো অনেকটাই ফুলেছে। এবার তেল ঝরিয়ে সবকটা মিষ্টিকে নামিয়ে নেব। শিরাটা এখন গরম আছে আর শিরার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার শিরার মধ্যে সবকটা মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলোকে এখানে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টার মিষ্টিগুলো রেস্টে রেখে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই শিরা খেয়ে বেশ ফুলে উঠেছে। এভাবেই 2 বাটি গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন খুব সহজেই বানানো হয়ে যায়। এবার মিষ্টিগুলো পরিবেশন করলেই ব্যাস তৈরি হয়ে গেল গোলাপ জামুন রেসিপি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।